যাদের বিচার আল্লাহ প্রকাশ্যে করবেন, এক নম্বর যারা কাফের, এক নম্বর যারা কি কাফের, যারা আল্লাহকে অস্বীকার করে। দুই নম্বর যারা মুনাফিক। শুরুতে লেবাসে মুসলমানের লেবাস নিয়ে ঘরে, কিন্তু ভিতরটা আগাগোড়া পুরাটাই মুনাফিক। এরকম মানুষ আছে না নাই? চিৎকার দিয়া কোন আছে না নাই? এদের বিচার আল্লাহ হাসরের ময়দানে লক্ষ কোটি অগণিত মানুষের সামনে আল্লাহ বিচার করে ছাড়বেন। আর যার বিচার আল্লাহ প্রকাশ্যে করবে, তার বাঁচার দ্বিতীয় কোনো উপায় থাকবে না। ভাইয়েরা আমার, অত্যন্ত দুঃখের সহিত বলছি, আমরা ফেরাউন, নমরুদ, কারণ আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব কাউকে দেখি নাই, কিন্তু তাদের প্রতিচ্ছবি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আমরা দেখলাম। ওই আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবের মধ্যে আর এই ইসরায়েলের প্রধানমন্ত্রীর মধ্যে কোনো পার্থক্য নাই। তারা যেমনি ভাবে মুসলমানের দুশ্মন ছিল, নবীর দুশ্মন ছিল, আল্লাহর দুশ্মন ছিল, কোরআনের দুশ্মন ছিল, ঠিক তেমনি ভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী মুসলমানের শত্রু, কোরআনের শত্রু, আল্লাহর শত্রু, নবীর শত্রু, ফিলিস্তিনের মুসলমানের শত্রু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আজ হোক কাল হোক এই ইসরায়েলকে ধ্বংস করে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ এই জাতিটা হচ্ছে অভিশপ্ত জাতি। এই জাতিটা হচ্ছে অভিশপ্ত জাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপরে অভিশাপ দিয়েছেন। তাদের অভিশাপের প্রতিচ্ছবি এখন আমরা দেখতে পাচ্ছি। তারা যে গাজার সাথে যে ব্যবহারটা করেছে, বাড়ি ছাড়া করেছে, বাড়িগুলোকে বোমা মেরে তছনছ করে দিয়েছে, আজকে সেই গাজার প্রতিচ্ছবি আমরা দেখছি তেল আবিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ইরানকে আমরা ধন্যবাদ জানাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রু, মুসলমানের শত্রুর বিরুদ্ধে কোন যদি কাফেরও একটা যদি ঢিল ছড়ে, আমরা তার পক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, ইরানের মুসলমান তারা শিয়া সম্প্রদায়, হয়তো তাদের সাথে আমাদের ইমানের মতানৈক্য থাকতে পারে, আকীদার মতানৈক্য থাকতে পারে, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কোনো মতানৈক্য নাই, ইসরায়েলের বিরুদ্ধে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন মুসলমানদেরকে ইসরায়েল থেকে হেফাজত করেন, গাজাবাসীকে আল্লাহ যেন হেফাজত করেন, ইয়ামানবাসীকে যেন আল্লাহ হেফাজত করেন, লেবাননকে যেন আল্লাহ হেফাজত করেন, ইরানকেও যেন আল্লাহ হেফাজত করেন। মিডল ইস্টার্নে যত মুসলমান দেশ আছে, আল্লাহ যেন ইহুদি নাসারা থেকে আল্লাহ হেফাজত করেন। সকল বলে আমিন।